পানির অপর নাম জীবন, কিন্তু এই পানি যখন হয়ে যায় একেবারে অপেয় বা সুপেয় থাকে না, বা নিঃশ্বাস বন্ধের কারণ হয়ে যায়, এই পানি হয়ে যায় মৃত্যুর থেকেও ভয়ঙ্কর, যেটি এই মুহূর্তে পুরো বাংলাদেশ প্রবলভাবে দেখতে পাচ্ছে। এই জলধারা একেবারে বাংলার বুকটাকে তলিয়ে রেখেছে, যেই বন্যা মোকাবেলায় পুরো বাংলাদেশ ঝাঁপিয়ে পড়েছে একযোগে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এনিগমা টেলিভিশনের আজকের আয়োজন আজ গানের দিন সিজন 3-তে পা রেখেছে শুধুমাত্র আপনাদের ভালোবাসায়। গান এবং আড্ডার এই জমজমাট আয়োজনেও আমরা আজ পুরোপুরি খুশি মন নিয়ে হয়তো একসাথে বসতে পারি, তবে খুশি মন রাখবো এবং শক্তি পাবো যুদ্ধ জয় করবার, সেই প্রতিজ্ঞা নিয়ে বসেছি। আজ গানের দিনের এই আয়োজনে আপনাদের প্রিয় একজন মানুষ এবং শিল্পী আমরা যেমন নিয়ে এসেছি, তার সাথে পরিচয় হওয়ার আগে ছোট্ট করে এনিগমা টেলিভিশনের আজকের এই আয়োজনে নয়, পুরো সিজন 2 থেকেই এই আয়োজন চলছে, আমরা দেশের একজন সোনার সন্তান সম্পর্কে জানি। তিনি একজন মুক্তিযোদ্ধা। আজকের জন্য যিনি আছেন, বীর প্রতীক দেলোয়ার হোসেন। চলুন এক পলকে দেখে আসি তার ব্যাপারে। বীর প্রতীক দেলোয়ার হোসেন, জন্ম 1946 খ্রিস্টাব্দ, জন্মস্থান গ্রাম কাজলাকাঠি, উপজেলা বারেকগঞ্জ, জেলা বরিশাল। মা সকিনা বেগম, বাবা আমির হোসেন খন্দকার, কর্মস্থল ইপিআর। মুক্তিযুদ্ধে অংশরত সেক্টর 1, খেতাবপ্রাপ্ত গেজেট নম্বর 233। 1971 সালে চট্টগ্রাম সেক্টর হেডকোয়ার্টারে ইপিআরে কর্মরত ছিলেন দেলোয়ার হোসেন। 25শে মার্চ রাত 1:30টার দিকে পাকিস্তান হানাদার বাহিনীর নৌবাহিনীর 3টি গাড়ি হালি শহরে আক্রমণ করার জন্য এগিয়ে এলে দেলোয়ার হোসেন ও তাঁর সঙ্গী মীর কাশেম লাইট মেশিনগান দিয়ে তাদের উপর আক্রমণ চালায়। তাঁর ও অন্য সহযোদ্ধাদের সঙ্গে চট্টগ্রামের হালি শহর, আগ্রাবাদ, কুমিরা, বারোয়ার হাট, করের হাট, শুভপুরে সরাসরি সম্মুখ যুদ্ধে অনেক পাকিস্তানি সেনা নিহত হয়। এটি ছিল দেলোয়ার হোসেনের প্রথম সম্মুখ যুদ্ধ। এরপর তিনি 8-9টি যুদ্ধে অংশ নেন। এর মধ্যে লাতু ও শুভপুরের যুদ্ধ উল্লেখযোগ্য। 16ই নভেম্বর থেকে মৌলভীবাজারের লাতু এলাকায় পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিবাহিনীর অনেক দিন একটানা যুদ্ধ হয়। সেই যুদ্ধে মুক্তিবাহিনীর কয়েকজন শহীদ ও দেলোয়ার হোসেন সহ কয়েকজন মুক্তিযোদ্ধা আহত হন। এই দিনই মাইনের আঘাতে দেলোয়ার হোসেনের বাম পা উড়ে যায়। সহযোদ্ধারা তাঁকে যুদ্ধক্ষেত্র থেকে কৌশলে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে কিছুটা সুস্থ হলে তাঁকে কৃত্রিম পা লাগানো হয়। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়। কোনো জাতি যখন তার সেরা সন্তানদেরকে সম্মান জানায়, তখন জাতি এবং দেশ সম্মানিত হয়। ঠিক এভাবেই এনিগমা টেলিভিশনের প্রয়াস থাকবে দেশের প্রত্যেকটি স্বর্ণ সন্তানকে সম্মান এবং শ্রদ্ধা জানাবার। প্রতি পর্বে আমরা চেষ্টা করব দেশের একজন সোনার সন্তানকে এভাবে আপনাদের কাছে পরিচয় করিয়ে দেওয়ার। আর এই মুহূর্তে সময় হয়েছে আমাদের আজকের এই আয়োজনে আপনাদের প্রিয় এবং আমার ভীষণ আদরের তরিক মৃধার কাছে চলে যাওয়ার। সরাসরি চলে যাচ্ছি ওর কাছে। কেমন আছো? ভালো আসলে তো থাকতেই হয়, একটু আগে চেষ্টা করতে বলছিলেন হয় ভাইয়া যে আসলে আমাদের বন্যা পরিস্থিতির কারণে দেশের সামগ্রিক যে অবস্থা, এই পরিস্থিতিতে আমাদের তো আসলে ভালো আছি বলাটা কঠিন, কিন্তু পৃথিবীতে তো আসলে এই প্রাকৃতিক সবকিছুই তো ভালো থাকার জন্য আমাদের। সো আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং আমাদেরকে ভালো রাখারও চেষ্টা করতে হয় মানুষকে। একদম, সবাইকে নিয়েই তো ভালো থাকতে হবে। একদম। এবং ভীষণ ভালো লাগছে প্রিয় মুখগুলোকে একসাথে সামনে দেখতে পাচ্ছি। আমার আজকের এই দিনটার জন্য একটা লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে বলতে হয়েছে, কারণ অনেক দিন পর আমি তরিককে সামনে পেয়েছি, সরাসরি গান শুনবো সেটা বলতে যাচ্ছি এখন। আপনি প্রমোতেই দেখছিলাম যে ভীষণ আদরের কথাটি বলছেন যখন, তখন আমারও বলতে ইচ্ছে করছে আপনি আমার কতটা শ্রদ্ধার। আমি বলছিলাম ঢুকতে ঢুকতে যে আজকে আমার একটু নার্ভাস লাগছে। কখনো এমন হয় না কোনো প্রোগ্রামে, সত্যি কথা ভাইয়া, কখনো এমন হয় না। আপনি জানেন যে আমি আপনার গান, সত্যি কথা, আমি অনেক গান কিন্তু তুলি আপনার গান শুনে। আমি একদম ক্ষুদ্র একজন শিল্পী, তো আপনার পাশে বসে আমি গাচ্ছি, এটা আমার সৌভাগ্য মনে করি। এবং এটা আমাদের জন্য ভীষণ আনন্দের যে আমার প্রিয় ভাই, আমার খুব আদরের ভাইটা আজকে তার প্রিয় গানগুলো শোনাবে, এবং অনেক অনেক ভালোবাসা। প্রথম গানে চলে যাব। প্রথমে কোন গান শুনছি?
প্রথমে আমার একটা প্রিয় গান করি। আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমাকে খুব অনুপ্রাণিত করে, এরকম একটি গান দিয়ে শুরু করি। নিশ্চয়ই নিশ্চয়ই। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে। মম জীবন যৌবন মম অখিল ভুবন, মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। জাগিবে একাকী তব করুণ আঁখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, জাগিবে একাকী তব করুণ আঁখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, মম দুঃখ বেদন মম সফল স্বপ্ন, তুমি ভরিবে সৌরভে নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে, তুমি রবে
তরিক মৃধাকে আমরা খুব কাছের কিছু ভাই বন্ধুরা খুব কাছে থেকে দেখেছি বা তার শুরু হওয়াটা দেখেছি ইন্ডাস্ট্রিতে, এবং তার পথ চলার শুরু থেকে আজকে পর্যন্ত খুব বেশি সময় না হলেও এই কম সময়ে খুব শ্রোতাপ্রিয় একটি নাম হয়ে যাওয়া তরিক মৃধা। এবং তার সম্পর্কে আমরা যতটুকু জানি, খুব বেশি জানি কিনা জানি না, তবে হয়তো সাধারণ দর্শকদের থেকে দু এক লাইন বেশি জানি। তবে সেই সাধারণ দর্শক শ্রোতারা যারা আছেন এই মুহূর্তে আমাদের সাথে, তাদেরকে তরিক মৃধাকে আরেকটু বেশি চিনিয়ে দেওয়ার জন্য এনিগমা টেলিভিশনের ছোট্ট একটা প্রয়াস রয়েছে। চলুন দেখে আসি। সেরা কণ্ঠ খ্যাত তরিক মৃধা নতুন প্রজন্মের একজন প্রতিভাবান গায়ক। স্বতন্ত্র এবং প্রাণবন্ত কণ্ঠের এই শিল্পীর গায়কিতে দক্ষতার ছাপ স্পষ্ট। বর্তমানে বাংলাদেশের অন্যতম ব্যস্ত এবং জনপ্রিয় সঙ্গীত শিল্পী তরিক। বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মৃধা ও আলিয়া বেগম দম্পতির সুযোগ্য সন্তান তরিক মৃধা। ১৩ মার্চ গোপালগঞ্জ জেলার কাশিয়ানী গ্রামে জন্ম নেয়া তরিক ৭ বোন ২ ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে অনার্স সম্পন্ন করে একই বিভাগ থেকে আর্ট অফ পারফরম্যান্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি। বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী এই তরুণ। প্রতিশ্রুতিশীল এই শিল্পীর গানে হাতেখড়ি পারিবারিক উদ্যোগে। বড় বোন খালেদা খানমের অনুপ্রেরণা এবং আরেক বোন দোলেনা পারভিনের প্রচেষ্টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওয়েসিস একাডেমিতে গান শেখা শুরু করেন তরিক। সেখানে তার প্রথম প্রাতিষ্ঠানিক শিক্ষাগুরু পলাশ সরকার। পরবর্তীতে গাজীপুরের টঙ্গীতে চতুরঙ্গ শিল্পকলা একাডেমিতে ওমর ফারুক সুজনের কাছে ক্লাসিক্যাল শেখেন। এরপর ইউসুফ হাসান অর্কর কাছে শিখেছেন সঙ্গীত পরিবেশনা, ভাব, অনুভব ইত্যাদি। এছাড়া ছায়ানটসহ বিভিন্ন সময়ে বিভিন্ন গুণীজনের সান্নিধ্য পেয়েছেন তিনি। তবে তরিক মনে করেন তার সব সফলতার পেছনে মূল কারিগর তার বড় ভাই রাফিকুল ইসলাম মৃধা। গান গাওয়ার পাশাপাশি গান লেখেনও তরিক মৃধা। মায়ের নামে নিজের রেকর্ডিং স্টুডিওর নাম রেখেছেন আলিয়া রেকর্ডস। আবেগ ও অভিব্যক্তির অসামান্য মিশ্রণে গান করেন তিনি। কথা ও সুর সমৃদ্ধ গানের দিকেই তার মনোযোগ। তার কণ্ঠে একটি অপ্রতিরোধ্য আকর্ষণ রয়েছে যা দর্শকদের আকর্ষণ করে খুব সহজেই। ২০১৭তে বাংলাদেশের সঙ্গীত জগতে পা রাখা এই শিল্পী চ্যানেল আই সিজন ৬-এর চূড়ান্ত পর্বে ছিলেন। তাঁর ঝুলিতে রয়েছে বেশ কিছু অর্জন, তার মধ্যে উল্লেখযোগ্য BCCRA অ্যাওয়ার্ড ২০২৩। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক ফেস্টিভ্যালে গান নিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তরিক। সম্প্রতি তিনি জান রে, যে প্রেম এসেছিল এবং ১ মিনিট নাটকের জন্য গান করেছেন। নাটকে, চলচ্চিত্রে গান করার পাশাপাশি অনেকগুলো বিজ্ঞাপনেও ভয়েস ওভারের কাজ করেছেন তিনি। গান ছাড়াও তিনি ভালোবাসেন ফটোগ্রাফি এবং ভ্রমণ করতে। অবসরে পরিবারের সাথেই সময় কাটাতে পছন্দ করেন এই শিল্পী। স্বল্প সময়ই দর্শক শ্রোতাদের হৃদয়ে স্থান করে নেয়া তরিক মৃধা তার সঙ্গীত যাত্রায় এগিয়ে যেতে চান বহুদূর। অপার সম্ভাবনাময় এই শিল্পীর জন্য আজ গানের দিন পরিবারের পক্ষ থেকে অশেষ শুভকামনা। এই ছিল আপনাদের প্রিয় শিল্পী, আপনাদের প্রিয় এবং আমার ভীষণ প্রিয় আদরের তরিক মৃধা সম্পর্কে কিছু তথ্য, কিছু লাইন যেগুলো আমরা সবসময় একটা ছোট্ট অনুষ্ঠানে মনে করে বলে ফেলতে পারি না, যেটা এনিগমা টেলিভিশন ভালোবাসে আপনাদের সামনে তুলে ধরলো। তরিকের কাছে ফিরে যাচ্ছি। এখানে যতগুলো কথা বলা হলো এগুলোর মধ্যে অনেক কিছু আমারও জানা ছিল না। আবার আমার মনে হচ্ছে যে মৃধা বনাম মৃধা চলচ্চিত্রের বিষয়টিও এখানে হয়তো ইনক্লুড করতে ভুল হয়ে গেছে, কিন্তু সেটা নিয়েও তোমার সফলতার একটা অন্যরকম পালক। কিন্তু সেটা এই মুহূর্তে কোন গানটি শুনছি তোমার কাছ থেকে? কোনো মৌলিক গান বা আজকে কি গাইছো? নিশ্চয়ই। হ্যাঁ, আজকে ম্যাক্সিমাম আমার গানই গাইবো, চেষ্টা করব। আর তার আগে আমি এনিগমা টিভিকে অনেক অনেক থ্যাঙ্কস দিতে চাই। আসলে প্রশংসার জন্য না, একজন শিল্পীকে যেভাবে তারা সম্মানিত করে এটাই সবচেয়ে বড় কথা। আমার কতটুকু প্রশংসা করলো এটা বড় কথা না, আমি একদমই ক্ষুদ্র। অনেক অনেক ধন্যবাদ। শিল্পী মানেই এনিগমা টেলিভিশনের একটা অন্যতম আদরের জায়গায় থাকে একজন মানুষ। আর শিল্প এবং শিল্পী নিয়ে যারা কাজ করেন তাদের মন অবশ্যই বড় হয়। তা আমি বিশ্বাস করি এনিগমা টেলিভিশন এই যাত্রা অব্যাহত রাখবে। চলো গানে চলে যাই।
আমি যে গানটি গাইছি এই গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন ভাই, গানটি সুর করেছেন শাহরিয়ার আলম মার্সেল ভাইয়া। এটা একটা নাটকের গান ছিল। একটা তোমায় হৃদয়ে রাখি, একটা তোমায় মনে, কোন তুমিটাই লুকাবো আমি, ভেবে যাই এখন। একটা তোমায় হৃদয়ে রাখি, একটা তোমায় মনে, কোন তুমিটাই লুকাবো আমি, ভেবে যাই এখানে। কোন দিকে যাই, কাকে যে চাই, বোঝে না স্বপ্নে এ দল। আমায় ভাসিয়ে দেয়, আমায় ডুবিয়ে দেয়, তুমি নামের দোলাচল, দোলাচল। আমায় ভাসিয়ে দেয়, আমায় ডুবিয়ে দেয়, তুমি নামের দোলাচল। না না এগিয়ে যাই যতটা এ পথে, পিছিয়ে যাই নতুন শপথে, ঘিরে রাখে পিছু ডাকে আধারের কোলাহল। এগিয়ে যাই যতটা এ পথে, পিছিয়ে যাই নতুন শপথে, ঘিরে রাখে পিছু ডাকে আধারের কোলাহল। আমায় ভাসিয়ে দেয়, আমায় ডুবিয়ে দেয়, তুমি নামের দোলাচল, দোলাচল। আমায় ভাসিয়ে দেয়, আমায় ডুবিয়ে দেয়, তুমি নামের দোলাচল। জড়িয়ে যাই এ পাশের দেয়ালে, ছড়িয়ে যাই ওদিকের খেয়ালে, ছুঁয়ে থাকে কষ্ট আগে দু চোখের নোনা জল। জড়িয়ে যাই এ পাশের দেয়ালে, ছড়িয়ে যাই ওদিকের খেয়ালে, ছুঁয়ে থাকে কষ্ট আগে দু চোখের নোনা জল। আমায় ভাসিয়ে দেয়, আমায় ডুবিয়ে দেয়, তুমি নামের দোলাচল, দোলাচল। আমায় ভাসিয়ে দেয়,
তুমি নামের দোলাচল থেকে আমি আমি রেসটা শুনছিলাম হঠাৎ করে তোমারই মোহের একটা খোঁচা আস্তে করে আনন্দ মেরে দিল। এবং আনন্দের একটা মজার বিষয় হচ্ছে ওর এই অল্প দিনের যাত্রা আমরা যতটুকু দেখেছি এর পেছনে তো ওর অনেক লম্বা যাত্রা রয়ে গেছে। এবং দর্শক শ্রোতা বন্ধুরা কিন্তু ঠিকই ভালোবাসায় ভাসাচ্ছেন সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমে। আনন্দদা অসাধারণ এসরাজ এবং সাজ বাজিয়ে যাচ্ছেন, রোহিত আলম লিখেছেন। এবং এরকম অসংখ্য ভালোবাসা শুধুমাত্র আনন্দের জন্য নয়, আমাদের প্রত্যেকটি প্রিয় মানুষের জন্য এবং বিশেষ করে তরিকের জন্য দেশের এবং দেশের বাইরে থেকে আসছে। আচ্ছা, এই মুহূর্তে আমরা গান শুনতে শুনতে মৌলিক গানের যেই বিশেষ গানটি শুনলাম সেটি নাটকের গান ছিল যেটি বললে, এবং নাটকের গানে এখন অন্যতম একটা ব্যস্ত সময় কিন্তু আমাদের তরিক পার করছে, যে কয়জনই পার করছে। নাটকের গান করতে গেলে কেমন লাগে এটা ছোট্ট করে শুনবো, কিন্তু তার আগে একটা ছোট্ট আমাদের কাছে বার্তা রয়েছে আমাদের যারা আজকের যন্ত্রসঙ্গীত শিল্পী আছেন তাদের জন্য, এবং আমাদের ভালোবাসার জায়গা থেকে। যন্ত্রসঙ্গীতের অন্যতম একটা আদরের জায়গা আছে, যেটি আমার ভীষণ পছন্দের একটি ইনস্ট্রুমেন্ট, যেমন গিটার, হারমোনিয়াম, তবলা এরকম আছে। ঠিক হারমোনিয়ামের প্রয়োজনীয়তা, ভালোবাসা কিভাবে সৃষ্টি, সেই হারমোনিয়ামকে পরিচয় করে দেওয়ার জন্য একটা ছোট বার্তা রয়েছে এনিগমা টেলিভিশনে। চলো আজকে দেখে আসি। গানের প্রসঙ্গ এলেই আমাদের সবার মনে প্রথম যে বাদ্যযন্ত্রটির ছবি ভেসে ওঠে সেটি হল হারমোনিয়াম। গানের সহযোগী যন্ত্র হিসেবে হারমোনিয়াম পরিচিত হলেও ধ্বনি মাধুর্যে দক্ষতাপূর্ণ ব্যবহারের জন্য এটি একটি স্বয়ংসম্পূর্ণ যন্ত্র হিসেবেও প্রতিষ্ঠিত। সঙ্গীত শিক্ষার্থীরা তাই প্রাথমিক তালিমের সময় এই যন্ত্র ব্যবহার করে থাকেন। চলুন আজ আমরা হারমোনিয়াম সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করি। হারমোনিয়াম একটি বিদেশি বাদ্যযন্ত্র। এর উদ্ভব পাশ্চাত্যে হলেও কালক্রমে যন্ত্রটি প্রাচ্যের যন্ত্রতালিকায় বিশেষ স্থান করে নেয়। এর আবিষ্কারক প্যারিসের আলেকজান্ডার ডেবেইন। 1842 সালে এটি আবিষ্কার করেছিলেন তিনি। সেই সময় হারমোনিয়াম ছিল প্যাডেল চালিত পাইপ অর্গানের বিশাল আকারের। কালের বিবর্তনে এর ব্যাপক পরিবর্তন হয়েছে। 1850 সালের পর ভারতে হাতে পাম্প করা হারমোনিয়ামের উৎপত্তি হয়। 19 এবং 20 শতাব্দীতে হারমোনিয়াম সারা বিশ্বে জনপ্রিয়তা লাভ করে। হারমোনিয়াম মূলত দুই প্রকার, টেবিল হারমোনিয়াম এবং বক্স হারমোনিয়াম। এক, টেবিল হারমোনিয়াম আকারে বড়, ভেতরে হাপড় লাগানো এবং ফিতা দ্বারা দুটি পাদানির সঙ্গে যুক্ত থাকে। সেলাই মেশিনের মতো দুপায়ে হাপড় দিতে হয়। এই হারমোনিয়ামে 3.5 থেকে 5 অক্টেভ পর্যন্ত রিড এবং সে হিসেবে পর্দা বা চাবি থাকে। এটি সমবেত যন্ত্রসঙ্গীতে ও কোরাস গানে এবং নাট্য গীতাদির আবহ সঙ্গীত ইত্যাদিতে ব্যবহার করা হয়। বক্স হারমোনিয়াম সাধারণত কণ্ঠসঙ্গীত সাধনায় এবং মাহফিলাদিতে ব্যবহার করা হয়। এটি সি থেকে সি হিসেবে 3 অক্টেভ বিশিষ্ট হয়ে থাকে। বক্স হারমোনিয়াম আবার দু ধরনের হয়। 1, সিঙ্গেল রিড হারমোনিয়াম। 2, ডাবল রিড হারমোনিয়াম। সিঙ্গেল রিড হারমোনিয়ামে এক সারি রিড থাকে। এ ধরনের যন্ত্র সাধারণত শাস্ত্রীয় সঙ্গীতে সহযোগী বাদ্যযন্ত্র হিসেবে তানপুরা বা সেতারের সাথে ব্যবহার করা হয়। আর ডাবল রিড হারমোনিয়ামে 2 সারির অধিক রিড থাকে। এ ধরনের যন্ত্র কণ্ঠসঙ্গীতে বেশি ব্যবহার করা হয়। বর্তমানে আমাদের দেশের সঙ্গীতে হারমোনিয়াম একটি অপরিহার্য এবং বহুল ব্যবহৃত যন্ত্র। এদেশে বিভিন্ন ধরনের হারমোনিয়াম ব্যবহৃত হয়, যেমন কপলার হারমোনিয়াম, বক্স হারমোনিয়াম, স্কেল চেঞ্জ হারমোনিয়াম, সিঙ্গেল বেলো হারমোনিয়াম, ডাবল বেলো হারমোনিয়াম ও 7 পাট বা ইংলিশ বেলো হারমোনিয়াম। গানের সাথে সম্পৃক্ত প্রত্যেকের কাছে হারমোনিয়াম ভীষণ আবেগ এবং ভালোবাসার। কম বেশি সব শিল্পীরই ছোটবেলায় হারমোনিয়াম শেখা বা কেনা নিয়ে রয়েছে অসংখ্য স্মৃতি। প্রিয় একটা যন্ত্র হারমোনিয়াম, এবং হারমোনিয়াম থাকলে আমার মনে হয় যে প্রত্যেকটি আয়োজনের একটা বৈঠকি ভাব চলে আসে। কারণ এই
ইনস্ট্রুমেন্টটা বা এই যন্ত্রটা যখন কেউ বাজায় তখন সাধারণত খুব বসে বাজায়, জোরাসীনভাবে বসে বাজায়, একটু অলসভাবে হেলান দিয়ে বা কোনো একটা বালিশ পাশে নিয়ে বাজায়। তো যে কারণে বৈঠকি আয়োজনগুলোতে সবসময় কিন্তু হারমোনিয়ামের উপস্থিতি থাকেই বলা যায়। আবার ফিরে যাচ্ছি আমাদের প্রিয় তরিক মৃধার কাছে, এবং তরিক মৃধার মৌলিক গানটি শুনে এলাম, খুব খুব ভালো লাগলো। আবারও গানে যাব। এবার কোন গানটি শুনছি? এবার এটাও আমার লেখা গান। বাহ। এই গানটা আমি খামাজের উপরে করেছিলাম, চোখে ডুবে ডুবে। হুম হুম। এবং এটা একটা এক ধরনের এক্সপেরিমেন্ট ছিল আমার, এবং সেটা অনেক রিস্কিও ছিল, কারণ একটা পপুলার গানের মতো করে ওই গানটাকে আমি করেছিলাম, অন্তরাটা সুরটা অনেকটাই একদম আমার ভীষণ হুবহু। ভালো লেগেছিল, আমার মনে আছে। আমি তোমাকে জানিয়েছিলাম এবং শেয়ারও করেছিলাম। জি ভাইয়া। আর তার আগে আজকে আমাদের সাথে যারা আছেন আমি ছোট্ট করে তাদের নামগুলো উচ্চারণ করে দিতে চাই। একেবারে আমি তোমার পাশেই যে আছে, অ্যাকোস্টিক গিটারে আছে ইস্তি। আজকে খুব খুব ভালো লাগছে, প্রথমবার দেখছি। ভীষণ ভীষণ মিষ্টি লাগছে ওর বাজনা। সাথে আছে অন্তর, অন্তর দিয়েই সবসময় বাজায়। অন্তর আমার সাথেও অনেকদিন বাজাচ্ছে এখন। শুভ ভাই আছেন রিদমে, এবং খুব গুণী একজন মিউজিশিয়ান শুভ ভাই, এবং খুব ঠান্ডা থাকেন সবসময়, খুব বেশি কথা কখনোই বলেন না। সবসময় চোখ দিয়ে নিজের কথাগুলো ঢেকে রাখেন, চোখে চশমা পরে। আর এই মুহূর্তে আনন্দের সাথে আমাদের আনন্দে যোগ দিয়েছে প্রিয় আনন্দ। অনেক অনেক ভালো লাগছে আনন্দকে পেয়ে। চলো তোমার গান শুনেছি। আজকে আকাশে মেঘ আধারি আসো, আমার ঘরেতে দেখো বসেছে বাসো। এদিকে ভীষণ ঝড় ভেতরে ভেতর, এদিকে ভীষণ ঝড় ভেতরে ভেতর। তাও চাই নাই হোক এ রাতের ভোর, প্রিয় বলো না ছেড়ে যাবে আজ, প্রিয় বলো না ছেড়ে যাবে আজ। চোখে ডুবে ডুবে আমি হাজার বার, চোখে ডুবে ডুবে আমি হাজার বার, হাজার সমুদ্র পাড়ি দেব, বুকে ধুকে ধুকে আমি মরে যাব, বুকে ধুকে ধুকে আমি মরে যাব। নিঃশ্বাসে তবু রয়ে যাব, প্রিয় বলো না ছেড়ে যাবে আজ, প্রিয় বলো না ছেড়ে যাবে আজ। আমি খুঁজি খুঁজি অশ্রু সহচর, আমি খুঁজি খুঁজি অশ্রু সহচর, আপন বলে যার নেই কোনো ঘর, মনটা জুড়ে জুড়ে আছো সারাক্ষণ, মনটা জুড়ে জুড়ে
একা থাকা কি যায় প্রিয় বলো না ছেড়ে যাবে আজ প্রিয় বলো না ছেড়ে যাবে আজ এই শ্রাবণের রাত একা থাকা কি যায় রে না তরিক, এই মুহূর্তে এই যে গান গাইলে, নিজের মৌলিক গান গাইলে এবং যে কোনো জায়গায় যখন যাচ্ছ, অনুষ্ঠানে যাচ্ছ, জনপ্রিয় গানগুলোর পাশাপাশি মৌলিক গান গাইবার যে চেষ্টা বা খিদেটা তোমার আছে, বা নতুন গান করবার যে খিদে আছে, সেই খিদে থেকে আজকে যে সরাসরি অনুষ্ঠানে পুরো আয়োজনই বলতে গেলে মূলত মৌলিক গান দিয়েই তুমি গাইবে, এই প্রাপ্তির একটা শান্তি আছে, সেটা তোমার চোখে মুখে দেখা যায়। একটু যদি বলো এই অনুভূতি সম্পর্কে। এটা আসলে শিল্পী হয়ে জন্ম নেয়া, শিল্পী আসলে জন্মই নেয়, আমি বলবো ডিরেক্টই বলবো এই কথা। যারা প্রকৃতপক্ষে গানকে ভালোবাসে, আমি একদম নির্দ্বিধায় সংশয়হীনভাবেই বলতে পারি আমি গানকে ভালোবাসি, কারণ আমি গান ছাড়া আর কিছু করিও না। এটা বোঝা যায়, সেটা আমি পারি আর না পারি, হোক আর না হোক, অতএব এটা আমি তো জন্ম থেকেই নিয়ে এসেছি। তো সেটা তো আমি আমার কথা বলার জন্য এসেছি এই পৃথিবীতে সুরে সুরে। তো সেইটা যখন সার্থক হচ্ছে, চেষ্টা করছি, ভুল হচ্ছে, অনেক কিছু সুরে হচ্ছে না, অনেক কিছুই ভুল হচ্ছে, কিন্তু তারপরেও আমি যে আমার অভিব্যক্তিটা গানে গানে প্রকাশ করতে পারছি, এটা যে কত আনন্দের, কত ভালো লাগার, পরিতৃপ্তির। আসলে শিল্পীরা কিন্তু অন্য কোনো কিছুর লোভ করে না যারা গানকে ভালোবাসে। আমার গান শুনছে কেউ, ঘুমাতে গেলে আমার গান শোনে, এরকম অনেক কমেন্টস আসে, আমাকে ফোন করে যে একটা লাইন একটু শুনতে চাই। তো এই ভালোবাসার মানুষগুলোর এই প্রাপ্তিটাই তো আসলে আমাদের কাছে বড় কথা। অনেক উপহাস করে আমাদেরকে নিয়ে অনেক সময়, যে আমরা অনেক আবেগী, আবেগ দিয়ে জীবন চলে না, কিন্তু আসলে জীবন চলে। এটা বোঝানো কি যায়? বোঝানো যায় না। আর একটা শিল্পীর আমি মনে করি সবচেয়ে বড় গুণ হচ্ছে তার সরলতা এবং তার সঙ্গীতের প্রতি শ্রদ্ধাবোধ বা চেষ্টা তো থাকেই। এই যে বললে একটু সুর ছুটে যাচ্ছে হয়তো, বা একটু হয়তো আবেগপ্রবণ হয়ে কোনো লাইন শব্দ ভুল করে ফেলেছি, এটি একটা সরাসরি অনুষ্ঠানে অনেক সময় আমরা অনেক বড় শিল্পীদের ক্ষেত্রেও হতে দেখেছি। আমাদের চেষ্টা থাকে খুব নিখুঁতভাবে পরিবেশনার দিকে আস্তে আস্তে নিজেদেরকে তৈরি করবার জন্য, কিন্তু প্রত্যেকটা শিল্পীর জীবনে কিন্তু এরকম সময় পার হয়। হ্যাঁ, একেবারে ঘষা মাজা হতে হতে একটা হীরার খণ্ডতে পরিণত হয় সেই মানুষটি বা শিল্পীটি। অবশ্য মানুষের পর্যায় থেকে অনেক উপরে উঠে যায় একজন শিল্পী এই কারণেই, শুধুমাত্র তার সরলতার জন্য। এবং আমাদের এই প্রিয় শিল্পী তরিক মৃধাকে নিয়ে আপনারা যেরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে ভালোবাসা জানাচ্ছেন, ঠিক তেমনিভাবে আমাদের গানের মানুষরাও কিন্তু ভালোবাসা জানাতে ভুলেননি। তো সেরকম একজন শ্রদ্ধার কিংবদন্তি একজন মানুষের কথা এই মুহূর্তে শুনবো, যিনি তার ভালোবাসা এবং আদরের দোয়া পাঠিয়েছেন আমাদের তরিক মৃধার জন্য। চলুন। গান ছাড়া তো আমি জীবন চিন্তা করতে পারি না, আমি জানি না অন্যরা কে কীভাবে, কিন্তু আমরা তো প্রতিদিনই আমার গানের মধ্যে থাকি। এটা এক ধরনের অক্সিজেনের মতো আমার কাছে গানটা। আমি এই গানের মাধ্যমে বসবাস করি, গানের মাধ্যমে জীবন ধারণ আমার। এবং এই গান যদি না থাকতো তাহলে কী হতো সেটা আমি কল্পনা করতে পারি না। সঙ্গীতে কিন্তু পরিমিতিবোধটা খুব বিরাট একটা জিনিস। কতটুকু ব্যবহার করবেন যন্ত্র, কতটুকু করবেন না, জিনিসটা শুরু করে বুঝতে হয়, এটা অভিজ্ঞতাতেই বুঝতে হয়। তারপর আরেকটা বিষয় আছে, যেটা একটা গুরুমুখী বিদ্যা বললাম, আমার গুরুর কাছ থেকে শেখা, যে প্রতিটা গানেরই একটা নির্ধারিত লয় আছে, নির্ধারিত কি মানে যেটা আমরা স্কেল বলি, পিচ আছে। ওই গানটা যদি অন্য পিচে হতো বা অন্য টেম্পোতে হতো, গানটা হয়তো সফল হতো না, গানটা তো মানুষ হতো না। প্রতিটা সুরের জন্য একটা নির্ধারিত লয় এবং নির্ধারিত পিচ, যদি সঠিকটা পড়ে যায় সহজে মানুষের কানে পৌঁছাবে গানটা। তো এগুলি, এই যে পরিমিতিবোধের কথা বললেন, এই পরিমিতিবোধ অংশ আমাদের থাকে না। আমরা বেশি যন্ত্রের প্রয়োগ করি এবং মূল সুরটা হারিয়ে যায় এবং গানের আবেদনটা নষ্ট হয়ে যায়।
তো এটা লক্ষ্য রাখতে হয় যে আমি কী করছি। এবং আজকাল কিন্তু একটা নতুন ধারা চালু হয়েছে, কিছু বিদেশি অনুষ্ঠানে দেখবেন খুব সিম্পল, মানে খুব সহজ আয়োজনে গানগুলি পরিবেশন করে। একটা পিয়ানো, একটা গিটার, একটা কাহন বাজাচ্ছে, খুব হালকা আয়োজনে গানগুলি। এটা চলটা আবার শুরু হয়েছে। মানুষ আসলে ওই মানে এই যে হয় না, গানটা একসময় কানটাও টায়ার্ড হয়ে যায়। আমরা যখন গান শুনছি আমাদের গানগুলি একসময় ক্লান্ত হয়ে যায় এত যন্ত্রের আওয়াজের মধ্যে। তো এই যে নতুন ধারার সঙ্গীতের কথা বলছি, মানুষ কিন্তু শুনছে সেভাবে, গানটার জন্যই শুনছে। আমি তো গান শুনবো, দিনের শেষে তো একটা গান, অবশ্যই যন্ত্রসঙ্গীত তার সাহায্য করবে, ফুটিয়ে তুলবে তারা এটাকে, কিন্তু এটা তো গান, বাণী এবং সুর। তো যত সহজে এবং যতটুকু এতে করা যায়, সিম্পল করা যায়, ততই ভালো। আর মানে তাতেই শ্রোতাদের কানে খুব প্লেজেন্ট হবে এবং তারা আত্মস্থ করবে গানগুলি। এত সহজ করে এত কঠিন কথাগুলো হাসতে হাসতে আমাদেরকে ভালোবাসার মাধ্যমে আদর করে বুঝিয়ে বললেন যে এই মানুষটি, তিনি আমাদের সর্বজন শ্রদ্ধেয় সঙ্গীত ব্যক্তিত্ব ফুয়াদ নাসির বাবু স্যার। যেই মানুষটি তার পুরো জীবন সঙ্গীতের জন্য উৎসর্গ করে দিয়ে গেছেন, এবং এখনও আমরা যখন কাজ করতে যাই, এখনও যখন তাকে দেখি, বলার জন্য বলা নয় যে শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়। আমি আমার একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করতে চাই তরিক, তোমার সাথেও। রিসেন্টলি আমার একটা মৌলিক গানের কাজ করবার জন্য স্যারের সাথে বসবার সুযোগ হয়েছিল, ফুয়াদ স্যারের সাথে। আমি এবং গানটি আমার শুট করা ছিল। আমাদেরই এক বড় ভাই সামান ভাই, তিনি নিয়ে গিয়েছিলেন ফুয়াদ স্যারের কাছে যে এটি তার পক্ষ থেকে একটি কাজ ছিল যে এই গানটির সঙ্গীত আয়োজন ফুয়াদ স্যার করবেন। তা আমি বলছিলাম যে আমি তো মানে তাদের সন্তানেরও সন্তানের তুল্য, তো সেক্ষেত্রে আমি আমার সুর নিয়ে ওনার সামনে বসবো কি করে? তো উনি যা করবেন তাই ঠিক। কিন্তু আমার কাছে এখনো মনে আছে প্রত্যেকটা দিন, একটা দিন বা দুটা দিন পর পর যখনই কোনো ইনস্ট্রুমেন্টাল অ্যারেঞ্জমেন্ট নিয়ে তিনি ভাবতেন, তখন তিনি ফোন করে প্রত্যেকবার আমাকে শেয়ার করেছেন যে ইউসুফ, তুমি কি একবার আসবে, একটু কষ্ট করে আসতে পারবে, বা অমুক দিন ফ্রি আছো, তুমি আসবে, এই জিনিসটা এইভাবে ভেবেছি। এর মানে গানের প্রত্যেকটা এন্টিটিকে এনারা কতটুকু মূল্য দিয়েছেন, যেটার কারণে ওনাদেরকে আজ পর্যন্ত আমরা দ্বিতীয় কোনো অবস্থানে রেখে ভাবতে পারি না সঙ্গীত। যে কারণে প্রত্যেকবার গান করতে যাওয়ার সময় ওনাদেরকে দেখলে এমনিতেই চোখ নেমে যায়, হাত পা স্পর্শ করে। এজন্যই আমাদের ফুয়াদ নাসির বাবু অন্যতম একজন আমাদের ভালোবাসার পথ প্রদর্শক। এভাবেই আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাবেন, এভাবেই ভালোবাসা জানিয়ে যাবেন। অনেক অনেক কৃতজ্ঞতা স্যার। আবার চলে যাই। পক্ষ থেকেও স্যারকে অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি। এত সুন্দর সুন্দর কথা বললেন, এই কথাগুলো অনেক মূল্যবান আমাদের জীবনের জন্য। আমার সৌভাগ্য হয়েছিল স্যারের মিউজিক কম্পোজিশনে আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির যে লাস্ট সমাবর্তনটা, সেই সমাবর্তনের থিম সংটা আমরা গেয়েছিলাম, আমি এবং অবন্তী সিথি আপু। তো স্যারের সাথে খুব সুন্দর মুহূর্তর স্মৃতি আছে। অসম্ভব মানে শিশু সুলভ একজন মানুষ, শিশুর মতো মানুষ। চলো আবার গানে চলে যাই। কি গান শুনছি এবার? এবার আরেকটি নাটকের গান গাচ্ছি। চলো। এই গানটি যে প্রেম এসেছিল নামের একটি নাটকে আমি গেয়েছিলাম, আমি এবং পারশা মেহজাবিন পূর্ণি আমরা ডুয়েট গেয়েছিলাম। আজকে আমি একা গাইছি। গানটির কথা লিখেছে রফিক এবং এটা সুর করেছে মিনহাজ জুয়েল ভাই। জুড়ে থাকছো হৃদয় গহিনে আমার ছবি আঁকছো, জানি তুমিও আমায় ভাবছো। এই মায়ার ছায়া জুড়ে থাকছো হৃদয় গহিনে আমার ছবি আঁকছো, তবু বলছো না মুখে কিছু। তুমি আমি তুমি হাঁটছি দুজন একই স্বপ্নে পিছু, তবু বলছো না মুখে কিছু। তুমি আমি তুমি হাঁটছি দুজন
ছুঁয়ে চোখ মন গহীন এই পথে হই বিলীন, ছুঁয়ে চোখ মন গহীন এই পথে হই বিলীন, চলতে গিয়ে থামি লুকাই পাগলামি, বলতে গিয়ে থামি লুকাই পাগলামি, ভাবি পথ নিচু, তুমি আমি তুমি হাঁটছি দুজন একই স্বপ্নের পিছু, তুমি আমি তুমি হাঁটছি দুজন একই স্বপ্নের পিছু, জানি তুমিও আমায় ভাবছো, এই মায়ার ছায়া জুড়ে থাকছো, হৃদয় গহীন আমার ছবি আঁকছো, তবু বলছো না মুখে কিছু, তুমি আমি তুমি হাঁটছি দুজন একই স্বপ্নের পিছু, তুমি আমি তুমি হাঁটছি দুজন একই স্বপ্নের পিছু। স্বপ্নের পিছু এভাবে হাঁটা চলুক, এবং প্রিয় মানুষদের ভালোবাসা নিয়েই স্বপ্নের পিছনে এভাবে হাঁটা চলুক। এবং সেই মুহূর্তে আমি গান চলা অবস্থায় পড়ছিলাম আমি কমেন্টগুলো। একটু বলে নেই, হ্যাঁ, নিশ্চয়ই আমি একটু বলো, ভুল করেছি। নিশ্চয়ই বলো। এই গানটার কথা লিখেছেন আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় রবিউল ইসলাম জীবন ভাই, হ্যাঁ। এবং এটা সুর করেছেন মিনহাজ জুয়েল ভাই। আমি একটু এটা না, ভুলে ইটস ওকে, গিয়েছি। ইটস ওকে, আমরা সব ভুল মাফ করে দিচ্ছি, এত সুন্দর গান হয়েছে। আমি একটু পড়ে আসি, যেমন কেয়া লিখেছেন সুন্দর সেট, সুন্দর পরিবেশনা। রবিউল ইসলাম লিখেছেন সুন্দর হচ্ছে গানের অনুষ্ঠানটি। রাফি লিখেছেন আহা। শান্তা রানী পল, আমাদের আরেকটা ছোট বোন, নিজেও খুব ভালো গান করে, সে লিখেছে তরিক ভাই সবসময় জোস। সুমাইয়া সুলতানা সুন্দর পরিবেশ, শ্রুতিমধুর পরিবেশনা, এনিকবা টেলিভিশনকে ধন্যবাদ। এরকম অনেক অনেক এখনো সমানে আসছে যে এই ভালোবাসাগুলো জানাচ্ছেন প্রিয় মানুষের গান শুনে। কাজী জাহিদ লিখেছেন দারুণ হচ্ছে। হৃদয় খান রাব্বি লিখেছেন সাউন্ড পারফেক্টলি। সো সাউন্ডে যারা আছেন তাদেরকেও অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। এবং এই মুহূর্তে আবার এই যে বললাম না, আমাদেরকে বিশিষ্টজন ভালোবাসা জানিয়েছেন, ভিডিও বার্তা পাঠিয়েছেন, পাশাপাশি কাছের মানুষরাও কিন্তু ভিডিও বার্তা বা ভালোবাসা জানাতে ভোলেননি। সেরকম কয়েকজনকে একটু দেখি, বা কাছের মানুষ বলতে যারা কাছের ভাবেন তারা কিন্তু অনেক সময় আমাদের সরাসরি পরিবারের নাও হতে পারেন। হ্যাঁ, তো এরকম একটা বিষয় হয় কখন, যারা সাধারণ দর্শক ভালোবেসে ফেলেন, তাদের মধ্যে এরকম কয়েকজনের কথা শুনে আসি, চলুন। আমার 3 মেয়ে, দেখা যায় ওরা ছোট থাকতেই 3 মেয়েকেই মোটামুটি গান শিখিয়েছি। বাচ্চাদের দেখা যায় যে আমাদের দেশে যে সংস্কৃতিটা আছে সেটা ওদের ভিতরে যেন ওরা ভালো মতো ধারণ করতে পারে, ওরা বুঝতে পারে যে বাংলা ভাষার গান অনেক সুন্দর, সেটা যে আমাদের যে শিল্পীরা আছে এত সুন্দর গান গায়, এই আমাদের দেশের যে মাটির কথা বলে গানের মাধ্যমে, দেশের কথা বলে, এগুলো শুনে কি ওদের ভিতর থেকে নিজের দেশের প্রতি যে একটা ভালোবাসা, এটা আসলে অন্য কিছুর মাধ্যমে হয় না, এটা একমাত্র গানের মাধ্যমে এটা করা সম্ভব। শহরে থাকে মানে ওভাবে তো আর দেশটাকে ঘুরে ঘুরে দেখতে পারে না, ওরা তো ঘরের মধ্যে বন্দি বলতে গেলে, পড়াশোনা এগুলো নেই। তো এই গানের মাধ্যমে দেখা যায় ওরা পাখির কথা জানে, নদীর কথা, ফুলের কথা, এই যে কথাগুলো ওরা কিন্তু এটা গান থেকেই শিখে। আমি এখন রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকসঙ্গীত এবং ক্লাসিক্যাল গান শিখছি।
বেশিরভাগ আমার রবীন্দ্রসঙ্গীতই ভালো লাগে, যেমন জগত জুড়ে, আমার এই পথ চলাতে আনন্দ, এই গানগুলো আমার অনেক বেশি ভালো লাগে। আমি আপাতত গান শিখছি ছায়ানটে, তবে আমি এই চর্চাটা বন্ধ করতে চাই না। যদিও আমার গান নিয়ে ক্যারিয়ার করার ওরকম কোনো ইচ্ছা বা প্ল্যান নেই, বাট আমি সবসময় চাই যাতে গান আমার সাথে সঙ্গী হয়ে থাকে এবং আমি গানটা চর্চায় রাখতে চাই। আজ গানের দিন আমি মনে করি যে গান না শোনে তার আসলে জীবন বলতে কিছু নেই। আমার কাছে গানই বেঁচে থাকার অন্যতম একটা মাধ্যম। আর গান আমি মানে মেইনলি শুনি রবীন্দ্রসঙ্গীত, পাশাপাশি যে গান আর কি, আমার গান শোনার ইয়েটা এরকম যে আমার কানে যেটা ভালো লাগে আমি সেটা শুনি, এবং এমনও হয় যে একটা গান আমি 4-5 দিন টানা শুনছি, যে গানটা আমার ভালো লেগে যাচ্ছে আমি 4-5 দিন একটানা শুনছি। সেটা শুধু রবীন্দ্রসঙ্গীত তা না, সব ধরনের গান। আর সত্যি কথা বলতে মানে প্রধান গান শোনা হয় সকালে ঘুম থেকে ওঠার পরে। আমার কাছে মনে হয় যে সকালটা যদি গান দিয়ে শুরু হয় তাহলে সারাটা দিন ভালো যায়। আমি গান শিখতাম, ছোটোবেলা থেকে গান শিখতাম, তো একটা সময় গিয়ে হচ্ছে গানের চর্চাটা আর হয়নি, কিন্তু ইচ্ছা ছিল নিজের সন্তানকে শেখাবো। তো আমার সন্তান, আমার মেয়ে, ও গান শিখছে এখন। আজকালকার বাচ্চারা আসলে অনেক প্রতিভাবান, ওদের গান, অনেকের গানই খুবই ভালো লাগে। আজ গানের দিনে এবারের শিল্পী তরিক মৃধা, তিনি একজন এই প্রজন্মের শিল্পী, প্রতিভাবান শিল্পী। তার জন্য আমার অনেক শুভকামনা রইল, সে যেন অনেক দূর এগিয়ে যেতে পারে। আজ গানের দিন অনেক অনেক ধন্যবাদ। আসলে যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা লাইভ স্ট্রিমিং দেখতে পাচ্ছি, সেটা হতে পারে ফেসবুক, ইউটিউব, যেই প্ল্যাটফর্মেই হোক, অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো, তো সেগুলোতে কিন্তু আমরা লিখিত কমেন্ট পড়তে পাচ্ছি, কিন্তু এরকম ভিডিও বাইট বা মেসেজ দিয়ে এরকম কমেন্ট দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা। এভাবেই সাধারণ মানুষগুলো কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যায়, আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যায়, আমাদের গানের আয়োজনের সাথে যুক্ত হয়ে যায়। আর সেই ভালোবাসার কারণেই এনিগমা টেলিভিশনের আজ গানের দিন আপনাদের কাছে সিজন 3 নিয়ে ফিরে এসেছে। পুরো আয়োজন জুড়ে আমি ইউসুফ আহমেদ খান থাকবো সাথে, এবং এই মুহূর্তে সাথে আছে আপনাদের এবং আমাদের ভীষণ প্রিয়, আমার ভীষণ আদরের তরিক মৃধা। আবার চলে যাচ্ছি তার কাছে। কি তরিক? হ্যাঁ, এবার আমাদের দর্শকের একটা রিকোয়েস্ট ছিল, একটা ফোক গান করতে বলছে। আর আমার তো আসলে আমার গানের পরেই যে গানগুলো, আমার একটা অন্যতম একটা প্রিয় জায়গা হচ্ছে আমাদের মাটির গানগুলো। এটা আমি সবসময় গাওয়ার চেষ্টা করি, তো এটার একটা অন্যরকম দুর্বলতা আমারও আছে। সেরকম একটি গান করছি, সালাম সরকারের একটি গান। না প্রেমের মানুষ কাদাইয়া তাতে কি সে শান্তি পায়? প্রেমের মানুষ কাদাইয়া তাতে কি সে শান্তি পায়? ভালোবাসা এমন কেন ভাষায় আর কাদা?
আর কাদায় ভালোবাসা এমন কেন আশায় আর কাদায় ভালোবাসা এমন কেন রে ভালোবাসা এমন কেন আশায় আর কাদায় ভালোবাসা এমন কেন আশায় আর কেন হাসায় আর কাদায় জানি না, কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যারা আবেগপ্রবণ হয়ে লিখছেন অনলাইনে। রোহিত আলম লিখেছেন, তরিক ভাইয়ের রিকোয়েস্ট আছে সেদিনও আকাশে ছিল চাঁদ। হৃদয় খান রাব্বি লিখেছেন, ভাই আপনার কণ্ঠে এন্ড্রু কিশোর স্যারের একটি গান শুনতে চাই। কে এইচ রায়হান লিখেছেন, খুব ভালো লাগছে আজকের আয়োজন। সেবন বড়ুয়া লিখেছেন, আজকের গানগুলো অনেক সুন্দর হচ্ছে, ধন্যবাদ শিল্পী তরিক ভাইকে। শিল্পীর জন্য অনেক অনেক শুভকামনা লিখেছেন মাসুদ খান। এই যে ভালোবাসাগুলো জানাচ্ছেন অনলাইনে, আমাদের যারা নিয়মিত দর্শক শ্রোতা বন্ধুরা আছেন তারা দেখছেন দেশের বাইরে থেকে, জানি না কোথা থেকে দেখছেন। বাংলা গানের যারা শ্রোতা আছেন এই মুহূর্তে, যারা তরিক মেধাকে চেনেন, জানেন, ভালোবাসেন, তার গলায় কি কি গান ভালো লাগে তারাও কিন্তু জানেন। এবং আরও যে বিষয়টা ভালো লাগছে যে এর মধ্যে কিন্তু এই কমেন্টের পাশাপাশি ভিডিও বার্তাতেও ভালোবাসা পাঠিয়েছেন কয়েকজন, সেটিও দেখে আসা যায়। চলুন এই মুহূর্তে দেখে আসি। আজ গানের দিন আমি এখনও গান শিখে চলেছি। আমি ছায়ানটে এখন গান শিখি। ছায়ানটে আমি সব বিষয়ে গান শিখি, রবীন্দ্র, নজরুল, লোকো, সারেগামও শিখি। আসলে সত্যি কথা বলতে গান কেন শিখি, গান শুনতে আমার যেমন ভালো লাগে, গেতেও ভালো লাগে। অনেক সময় দেখা যায় যখন পড়াশোনার চাপ থাকে তখন আমি গান শুনি, তখন আমার মনটা শান্ত হয়। আমি বেশিরভাগ বাংলার পুরনো দিনের যে গানগুলো সেগুলো শুনি। অনেকে থাকে যে কেউ রবীন্দ্রসঙ্গীত পছন্দ করে, কেউ লোক পছন্দ করে, কেউ নজরুল পছন্দ করে। আমি ওরকম করে কারোর গান পছন্দ করি না, যখন যার গান শুনতে ভালো লাগে। গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে যে আমি গান সবসময় গেতে চাই, এখন যেমন গাইছি ভবিষ্যতেও গাবো, এবং যদি ভালো করতে পারি সকলকে শেখানোর চেষ্টা করব। আজ গানের দিন গান শুনতে খুব পছন্দ করি। যখন আমি খুব ক্লান্ত থাকি তখন আমি গান শুনি, যখন আমি খুব কাজে ব্যস্ত থাকি তখনও আমি গান শুনি। এটার কারণ হলো যে আমি কাজে ব্যস্ততার পাশে গানটা যখন শুনতে পাই মনে হয় যে আমার কথাগুলোই আমি গানের মধ্যে দেখতে পাই। পৃথিবীতে গানও দরকার, সুরও দরকার, কারণ পৃথিবীটা মানে আমাদের কথাগুলোই গানের ভাষায় হয়তো শিল্পী তার মনের মাধুরী মিশিয়ে সুর করে দেয়, কিন্তু আসলে গানটা মনে হয় আমার ভাষাটা, আমার কথাটা। পাখি যেমন তার শীষ দিয়ে তার মনের ভাবটা প্রকাশ করে, ঠিক আমার গানটাকেও ওরকমই মনে হয়। আজ গানের দিনে তরিক মেধার গান গাইছে, তার জন্য শুভকামনা রইল। আজ গানের দিন তরিক মৃধা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। আসলে ফ্রেন্ড বললে ভুল হয়, লাইক মাই ব্রাদার। আর সে হচ্ছে একজন অলরাউন্ডার সিঙ্গার, সব ধরনের গান সে করতে পারে, রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে আইব বাচ্চু, জেমস, সবার গানই সে করে। আর তার মতো একটা ফ্রেন্ড পেয়ে আমি আসলে গর্বিত। আমাদের বিষয়টা হচ্ছে এরকম, মানে পারিবারিক দিক থেকে আমরা একদম খুব ক্লোজ, এবং যদি কখনো আমি তরিকের সাথে কোথাও যাই অনেকে বলে আমরা দুই ভাই কিনা, যমজ ভাই কিনা, টুইন কিনা, এরকম অনেক প্রশ্ন করে। আর মানুষ হিসেবে তরিক অমায়িক, তার মতো ফ্রেন্ড পেয়ে আসলে আমি খুবই লাকি। তার কিছুদিন আগে মৃধা বনাম মৃধা মুভিতে একটা গান হয়েছে মুখোশ, ওই গানটা আমার সবচেয়ে প্রিয় গান। আমার যখনই মন খারাপ ওই গানটা আমি শুনি। এটা এত সুন্দর একটা গান, আর ওর গলায় এত ভালো হয়েছে, আসলে বলার আর কিছু নেই। আজ গানের দিন, এই অনুষ্ঠানে তরিক গাইবে, এটা জেনে খুব ভালো লাগছে, এবং তার জন্য অনেক অনেক শুভকামনা। সে যেন অনেক বড় একটা সঙ্গীত শিল্পী হতে পারে এবং বাংলাদেশের নামকরা শিল্পীদের মধ্যে একজন হতে পারে, তার জন্য অনেক অনেক শুভকামনা। আজ গানের দিন বন্ধুদের ভালোবাসা বোঝা যায় কখন? ঠিক যখন বিপদে পড়ে মানুষ। যেমন ভালোবেসে বন্ধুর জন্যে শুভেচ্ছা বার্তা পাঠাতে ভোলেননি আমাদের তরিকের বন্ধু। এই মুহূর্তে চলে যাচ্ছি গানে, আবারও আমাদের প্রিয় তরিকের কাছে। তরিক। হ্যাঁ, সৌরভ আসলে আমিও সারপ্রাইজড হলাম ওর কথা শুনে। আর ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। আসলে এটা আমি খুব সৌভাগ্যবান মনে করি, মানুষের জীবনে বন্ধু থাকাটা অনেক সৌভাগ্যের ব্যাপার। খুব গুরুত্বপূর্ণ বন্ধুত্ব, এবং ভালো বন্ধুত্ব থাকা সত্যি। আর ও আমার একদম গানের ক্ষেত্রে আমার পরিবারের পরে কেউ যদি সাপোর্ট দিয়ে থাকে, ও হচ্ছে এমন যে আমার গান করতে আমার কি লাগবে,
সব কিছুর জন্য রেডি। এটা আমার অনেক সৌভাগ্য। আর এবং ওয়েল উইশার তো অবশ্যই, আর সেই সাথে ওর আমাকে অনেক গাইড করে সবসময় যে কোন গানটা গাওয়া উচিত, কোনটা গাওয়া উচিত না। তো ও যেহেতু মুখোশ গানটার কথা বলছে, মৃধা বনাম মৃধা সিনেমার, আর শুনবো নাকি? আর হ্যাঁ হ্যাঁ, এখন গাই তাহলে। চলো। আর গানটার সুর করেছে কে মজুমদার ইস্তি, ও আজকে আছে সাথে। বাহ, আজকে সুরকারকে পাশে নিয়ে গান গাইতে দেখছি শিল্পীকে, এবং এটা একটা অন্যরকম পাওয়া। একদম তরুণ দুই ভাই বন্ধু বলবো যে একসাথে বসে আজকে পুরো অনুষ্ঠানটা পার করছে। তো অনেক অনেক কংগ্রেচুলেশনস। এবং এই গানটি আমার ভীষণ প্রিয়। এরকমই বন্ধু, আমরা গানের বন্ধু। গানটি আমারও ভীষণ পছন্দের। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য ইস্তি। থ্যাংক ইউ। দূরত্ব জানে তা খিজে ব্যথা, দূরত্ব জানে তা খিজে ব্যথা, আয়না দেখি না যদি ধরা পড়ে যাই, তুমিও দেখো না যদি চিনে ফেলো তাই, কতটা বাসি ভালো জানা নাই নাই জানা নাই, মুখোশ করে বেঁচে থাকা, দূরত্ব জানে তা কি যে ব্যথা, দূরত্ব জানে তা কি যে ব্যথা, আয়না দেখি না যদি ধরা পড়ে যাই, তুমিও দেখো না যদি চিনে ফেলো তাই, কতটা বাসি ভালো জানা নাই নাই জানা নাই, মুখোশ পরে বেঁচে থাকা, মুখোশ পরে বেঁচে থাকা। একটা বিকেল ছুঁয়ে ভেজা সন্ধ্যা নামা, তোমার আমার স্মৃতিগুলোতে থামা, একটা বিকেল ছুঁয়ে ভেজা সন্ধ্যা নামা, তোমার আমার স্মৃতিগুলোতে থামা, হয়নি কখনো সেই গল্পগুলোকে বুকের ভাঁজে দেওয়া ঠাই,
জানা নাই নাই জানা নাই মুখোশ পরে বেঁচে থাকা মুখোশ পরে বেঁচে থাকা কত ভালো লাগে এমন পাথর নীরবতা তোমার আমার হাজার কথার ব্যাকুলতা আর কত ভালো লাগে এমন পাথর নীরবতা কতটা বাসি ভালো জানা নাই নাই জানা না মুখোশ পরে বেঁচে থাকা দূরত্ব জানে তা কি যে ব্যথা দূরত্ব জানে তা কি যে ব্যথা আয়না দেখি না যদি ধরা পড়ে যাই তুমিও দেখো না যদি চিনে ফেলো তাই কতটা বাসি ভালো জানা নাই নাই জানা না মুখোশ পরে বেঁচে থাকা মুখোশ পরে বেঁচে থাকা ঠিক যেমনটি একেবারে আমাদের মুখোশ পরে বেঁচে থাকার চেষ্টা, এই যে বলে না শত কষ্ট লুকিয়েও মুখোশ দিয়ে ঢেকে রাখার চেষ্টা, আমাদের একটু হাসি মুখ দেখানো এবং দেখার সেই চেষ্টা আমাদের বা টেলিভিশনের পুরো আয়োজনের এই সাথে সম্পৃক্ত যে কজন আছেন ক্যামেরার পেছনে সামনে সবার। এবং আমি বলবো যে আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পী কলাকুশলী যারা আছেন আজকের অনুষ্ঠানের সাথে, তাদেরকেও আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাবো এই পুরো আয়োজনটাকে সফলভাবে আপনাদের কাছে উপস্থাপন করবার জন্য। তরিককে ছোট করে বলতে চাই, আজকের এই আয়োজনে আসবার জন্য অনেক 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 ধন্যবাদ তরিক, এবং বিশেষ একটা পাওয়া, একটা বিশেষ সুন্দর মুহূর্ত কাটানো হলো তোমার সাথে। শুভ ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনি আছেন, এবং আজকে আমাদের প্রিয় ভাইরা যারা আছেন, এই অনেক অনেক সুন্দর একটা গান মৃধা বনাম মৃধা চলচ্চিত্রের মাধ্যমে আমরা পেলাম, এবং অন্তর অন্তর দিয়ে সবসময় বাজিয়েছে আমাদের সাথে, আজকেও ছিল, আজকে সাজ এবং এসরাজ দুটোই বাজিয়েছে আনন্দে আমাদের মন ভরিয়ে দিয়েছে। এবং
এভাবেই যেন এরকম সুরে সুরে ভাসতে পারি আমরা, এরকম জলে ভাসতে না হয়। এবং শেষ গানটিতে যাব তার আগে এনিগমা টেলিভিশনের আজ গানের দিন সিজন 3 এর পক্ষ থেকে একটা অটোগ্রাফের ডায়েরি কিন্তু তোমার কাছে চলে গেছে। এবং আজকে শুধু নয়, এই আয়োজনের সাথে সম্পৃক্ত সকল শিল্পীর আমরা একটা সিগনেচার রেখে দেই, একটা শুভেচ্ছা বার্তা কিন্তু এখানে রেখে দেই। আমি আশা করব অবশ্যই সেট ছেটে যাওয়ার আগে এই সিগনেচারটি তুমি দেবে। এবং আমি দর্শক শ্রোতা বন্ধুদের কাছ থেকে ছোট্ট করে বিদায় নিয়ে আসছি, শেষ গানে যাবো এরপরে। আজ গানের দিন সিজন 3 এই আয়োজনে আবারও আপনাদের কোনো প্রিয় শিল্পীকে নিয়ে হাজির হব, এই কথা দিচ্ছি। আমি ইউসুফ আহমেদ খান থাকবো আপনাদের সাথে। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে কোনো বিপদে দেশের পাশে দাঁড়াবার চেষ্টা করবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। শেষ গানটি আমি যে গানটি গাইবো, এই গানটির সাথে ভাইয়া আপনি আজকে আছেন বলে আমি সাহসও করা ঠিক হচ্ছে না, আবার এক মনে বলছে না, এই গানটার সাথে যেহেতু ভাইয়া আপনার স্মৃতি আছে, আমার একটা বিশেষ কারণ আছে, তো আমার মনে হচ্ছে যে গাই, যা হয় হবে, ভুল হোক। কারণ আমি যখন সেরা কণ্ঠে কম্পিটিশনে ছিলাম, একটা এপিসোডে আমি একটা নজরুল সঙ্গীত গাই, সেই গানটি ছিল আমার কোন কুলে আজ ভিড়ল তরি, এবং ওই গানটি আমি ভাইয়া আপনার রেকর্ড শুনে আমি তোলার চেষ্টা করেছিলাম। অনেক অনেক ধন্যবাদ। একদমই হয়নি আমার, তুমি অনেক ভালো গাও, বের হয়ে আমার মতো হয়ে গেছে, একদম তোমার মতোই শুনবো, তোমার মতোই শুনবো। ভুল হলে ক্ষমা করবেন, তবু আমি গাইবো, স্মৃতিটা যেহেতু আছে। আর গানটিতে যাওয়ার আগে আমি ছোট্ট করে বলবো, প্লিজ ডায়েরিটা তুলে নিজের অটোগ্রাফটা দিয়ে দাও। এবং অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা পুরো আয়োজনের সাথে সম্পৃক্ত থাকবার জন্য। আজকের আমাদের তরিক, আমাদের কালকের তরিক বা পরশুর তরিক বা দূরে আমরা যে তরিককে দেখতে পাই, সেই তরিককে আমরা অনেক ভালোবাসি। এবং আজকের তরিককেও এই ভালোবাসা দিয়েই সেই দিকে পাঠাতে চাই আমরা। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। এবং সাথে সমস্ত মিউজিশিয়ান যারা আজকে আছেন তাদেরকেও ভালোবাসা। শেষ গানটি শুনবো তরিকের কণ্ঠে, একটি জনপ্রিয় নজরুল সঙ্গীত। আমার কোন কুলে আজ ভিড়ল তরি, কোন সোনার গায়, আমার কোন কুলে আজ ভিড়ল তরি, কোন সোনার গায়, আমার ভাটির তরি আবার কেন, ভাটির তরি আবার কেন উজান যেতে চায়, আমার কোন কুলে আজ ভিড়ল তরি, কোন সোনার গায়। ছিলাম ভাঙা তরি, দুঃখের কান্ডারি করি আমি ভাসিয়েছিলাম ভাঙা তরি, তুমি দিলকে স্বপন পরি ডাক
ভাটির তরি আবার কেন উজান যেতে চায় কোন কুলে আজ ভিড়ল তরি এ কোন সোনার গান নিভিয়ে দিয়ে ঘরেরও বাতি ডেকেছিলে ঝড়েরও রাতি নিভিয়ে দিয়ে ঘরেরও বাতি ডেকেছিলে ঝড়েরও রাতি তুমি কে এলে মোর সুরের সাথী কে এলে মোর সুরের সাথী গানের কিনারা ওগো সোনার বেশে সোনার তুমি হবে কি মোর তরি এবার ভাঙা তরি চলো বে এবার ভাঙা তরি চলো বে রাঙা হলো কাই কোন কুলে আজ ভিড়লো তরি কোন কুলে আজ ভিড়লো তরি এ কোন সোনার গান আমার ভাটির তরি আবার কেন আমার ভাটির তরি আবার কেন পূজা যেতে চায়